এখন যে স্পেয়ার পাম্পটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইখান থেকে জলটা ইনপুট হচ্ছে এবং এই পাম্পের সাহায্যে এই পাইপের সাহায্যে ঘুরে 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 এই মেশিনের সাহায্যে এখান দিয়ে এই স্প্রে দিয়ে বেরাচ্ছে। দেখুন আমি যখন এই স্পেয়ারের যে লিভারটি রয়েছে সেই লিভারটিকে যখন অফ করছি মানে ছেড়ে দিচ্ছি তখন কিন্তু আমাদের স্প্রেটি বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কিন্তু আমাদের যে মেশিন মানে পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম এই পাম্পে কিন্তু ডিপার সুইচ লাগানো রয়েছে, জলের প্রেসার বেশি হলে কিন্তু অটোমেটিক অটো কাট হয়ে যায়। আমাদের এই মেশিনটি এইভাবে আমি তৈরি করেছি। এখানে কিন্তু আমি মেশিনটির একটি স্লাইডার সুইচ দিয়েছি ম্যানুয়ালিভাবে মেশিনটিকে অন অফ করার জন্য, এবং পাশেই কিন্তু একটি 12 ভোল্টের ফিমেল জ্যাক লাগিয়ে দিয়েছি এর যে ব্যাটারি 12 ভোল্টের লিথিয়াম আয়রন ব্যাটারিকে চার্জ করা কিছু ব্যবহার করতে পারেন। মেশিনকে আমি অন করব, আমাদের মেশিন চালু হয়ে গেছে। এইরকম অবস্থায় একটু টাইম লাগবে, কারণ জল এই মেশিনের সাহায্যে আমাদের স্পেয়ার জেট দিয়ে বেরাবে, তো একটু টাইম দিতে হবে, তারপরে কিন্তু আমাদের স্প্রে ঠিকঠাকভাবে হবে। দেখুন পাম্পের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের স্প্রে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। যখন আমরা মেশিনটি বন্ধ করব দেখুন অটোমেটিক মেশিনটি বন্ধ হয়ে যাচ্ছে, আবার মেশিন চালু করলে পুনরায় চলবে। যদি এই পাম্পের সেটিং আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি পরের কোনো ভিডিওতে আপলোড দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আপনারা যদি এই রকম স্পেয়ার ডাম কিনতে চান তাহলে কিন্তু 4-5 হাজার টাকা অবশ্যই আপনাদের পড়ে যাবে, তো সেখানে আমি আপনাদের 1000 টাকার মধ্যেই আমি এটাকে তৈরি করে দেখাবো। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।